14 ফেব্রুয়ারি মিলন সংঘ এলাকায় যে ঘটনাটি ঘটেছে তা কোনো সাধারণ বিক্ষোভ বা মতভেদ নয়। ত্রিপুরার প্রথম সারির সংবাদ মাধ্যম আজকের ফরিয়াদ এবং নিউজ নাওয়ের চিফ এডিটর তথা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক শানিত দেবরায়ের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় প্রকাশ্যে। শুধু মৌখিক আক্রমণ নয়, পোস্টারে লাল ক্রস চিহ্ন এঁকে এক প্রকার টার্গেট মার্কিংয়ের বার্তা দেওয়া হয়েছে, যা সুস্পষ্ট ভয় প্রদর্শন এবং সম্ভাব্য সহিংসতার ইঙ্গিত বহন করে বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা। প্রশ্ন হলো, এটি কি কেবল একটি ব্যক্তিগত আক্রোশ নাকি সংবাদ মাধ্যমকে চুপ করিয়ে দেওয়ার বৃহত্তর কৌশল? মিলন সংঘ এলাকার রামপ্রসাদ পাল এবং তার সহযোগী সীতেশ ভট্টাচার্য, মলয় লোধ, মান্তু দেবনাথ, উদয় ভাস্কর চক্রবর্তী, গৌরাঙ্গ রক্ষিত সহ আরও কয়েকজনের দীর্ঘদিন ধরে তোল্লাবাজি, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রকাশ্যে সরব হওয়ার সাহস করেনি কেউ। সেই নীরবতার দেওয়াল ভেঙেছিলেন ত্রিপুরার প্রথম সারির সংবাদ মাধ্যম আজকের ফরিয়াদ পত্রিকা এবং নিউজ নাও বৈদ্যুতিক চ্যানেলের চিফ এডিটর শানিত দেবরায়। আর তারপরই তার বিরুদ্ধে শুরু হয় হুমকি, উৎসাহ ও সংগঠিত আক্রমণ। এই ঘটনা প্রবাহের মাধ্যমে বার্তা দেওয়া হয় দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই টার্গেট করা হবে সাংবাদিকদের। এই সংঘবদ্ধ ষড়যন্ত্রের মূল হোতা রামপ্রসাদ পালের রাজনৈতিক কেরিয়ার শুরু হয় স্মাগলিংয়ের মধ্য দিয়ে। কেঁচো খুঁড়তে যেন কেউটে না বেরিয়ে পড়ে সেই ভয়ে সম্পূর্ণ পরিকল্পিতভাবে জনরোষ তৈরি করার ব্লু প্রিন্ট রচনা করেছিলেন রামপ্রসাদ পাল। গণতন্ত্রের সংবাদ মাধ্যমের ভূমিকা চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত, যেখানে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি মানে কেবল একজন ব্যক্তিকে নয়, জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকারকে চ্যালেঞ্জ করা। ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস-এর 189 ধারায় অবৈধ সমাবেশ এবং সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দুটি মামলাযোগ্য অপরাধ। তবুও এডিনগর থানার প্রাথমিক অবস্থান ছিল নন কগনিজেবল। আদালতের অনুমতির যুক্তি দেখিয়ে কার্যত অভিযোগ নথিভুক্ত না করা আইনজ্ঞদের মতে এটি দায় এড়ানোর প্রবণতা। অন্যদিকে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের বিরুদ্ধেও সংগঠিত মানহানিকর প্রচার শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। টাইগার রঞ্জিতের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরা সংবাদ মাধ্যমের এডিটর প্রণব সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করে একের পর এক মিথ্যা অভিযোগ করে চলেছে টাইগার রঞ্জিত। অথচ এই ক্ষেত্রেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ। এই ধরনের ঘৃণাত্মক বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইন 2000 অনুযায়ী মামলাযোগ্য অপরাধ। সেই মতো তিনটি করে মোট 6টি মামলা লিপিবদ্ধ করেন উভয় সাংবাদিক। তবুও উভয় ক্ষেত্রেই পুলিশি তৎপরতা দেখা যায় প্রায় 72 ঘন্টা পরে। তাও সার্বিক ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রকাশ্যে প্রতিবাদের পর কথিত তদন্ত শুরু করে আমতলী এবং এডিনগর থানার পুলিশ। এই বিলম্ব কি নিছক প্রশাসনিক জড়তা, নাকি প্রভাবশালী মহলের প্রতি নরম মনোভাব, নাকি রামপ্রসাদ পাল অ্যান্ড কংয়ের মতো সমাজদ্রোহীদের সঙ্গে দহরম মহরমের ফল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য, এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব। আমরা যেমন সব মানুষের বান্ধব, সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে, আমরা সাংবাদিক বান্ধব। আমি এখান থেকে আমি বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, না অন্যেরও কালচার। সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ, এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব। আমরা সবাইকে সম্মান দিতে চাই। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রতিবাদ জানানোর পরে তদন্ত শুরু হয়েছে। সবচেয়ে লক্ষণীয়, শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেননি এ বিষয়ে। সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি, এটি কি শাসক দলের কাছে তুচ্ছ ঘটনা, নাকি নীরবতাই এক প্রকার পরোক্ষ সমর্থন? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজনৈতিক শালীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতিতে শাসক দলের দায়িত্ব দ্বিগুণ। বিরোধী কণ্ঠ বা অনুসন্ধানী সাংবাদিকতাকে যদি শত্রুতা হিসেবে দেখা হয়, তবে তা সংকুচিত করে গণতান্ত্রিক পরিসরকে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের হুমকি এবং কার্যকলাপের পরেও এই ক্ষেত্রে কোনো বাক্য ব্যয় করেননি বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতিবাদী কলম পত্রিকা কার্যালয় আক্রমণ করে নিজেই যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গুড়িয়ে দেবার অমর কীর্তি রচনা করেছেন খোদ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, এমন একটি ব্যক্তির কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশিত বলে মনে করছে সংবাদ মহল। তবে এই ক্ষেত্রে বিজেপি দলের ভূমিকা নিয়েই
উঠছে প্রশ্নচিহ্ন। আইনের শাসনের মূল ভিত্তি হল অপরাধের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ। যখন প্রকাশ্য হুমকি, পোস্টার বিকৃতি, জনরোষ উস্কানি এসব সত্ত্বেও পুলিশ নড়াচড়া করতে দেরি করে, তখন তা ভবিষ্যতের জন্য তৈরি করে বিপজ্জনক নজির। আর যদি সাংবাদিক নিরাপদ না হন, কাল সাধারণ নাগরিকও নিরাপদ থাকবেন এমন নিশ্চয়তা কোথায়? সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সূর্যমণিনগর এলাকার অভিযুক্ত মাফিয়াদের এলাকা থেকে পলায়নের জন্য সুযোগ করে দিচ্ছে পুলিশের নমনীয় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।